হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের চাঁদুবাবু তো বাড়ি ফিরে এসেছে, কিন্তু তাকে দেখে সবাই পাজলড হয়ে গেছে। কেউ চাঁদুবাবুকে ভালোভাবে একসেপ্ট করতে পারছে। চাঁদুবাবুর মা চাঁদুবাবুকে জড়িয়ে ধরে, বাবা তার ছেলে ফিরে এসেছে বলে তার আনন্দে শেষ নেই। তবে পাড়ার কিছু লোক এসে জানতে চায় যে সত্যিকারই কি ইনি তাহলে মিঠির বাবা। এরপর চাঁদুবাবু তার মাকে বলে যে এই বাড়ির অনেককেই তো আমি চিনতে পারছি না মা, একটু পরিচয়টা করিয়ে দাও। বুবলাই হলো তার বড় ছেলে, বুবলাইয়ের বউ হলো বর্ষা, তার বিয়ে হয়ে গেছে সেটা চাঁদুবাবুর মা বলে। এরপর তার মেজো ছেলে বাবিলের সাথে দেখা করায়, এরপর বাবিলের বউ মিঠিলের সাথে আলাপ করায়, এরপর মিঠির কথা বলে যে তার মেয়ে মিঠি। তবে মিঠি যখন হয়েছিল তখন নাকি আমাদের চাঁদুবাবুর ভাগ্য অনেক খুলে গেছিল। তারপর তো চাঁদুবাবু এখানে ছিল না, না কোনো তাকে দায়িত্ব কর্তব্য করতে হলো, পুরো সংসারটাই টেনে বইল আমাদের কমলিনী আর নতুন বাবু। এরপর চাঁদুবাবু কমলিনীর কাছে জানতে চায় যে কমলিনী এরকম করে আছে কেন, কেন কোনো কথা বলছে না, চুপ করে আছে কেন, তাহলে কি কমলিনীর অভিমান হয়েছে? কমলিনী কিছু বলে না। মিঠিল বলে কাকিমা তোমার কি শরীর খারাপ লাগছে, তাহলে তুমি বসতে পারো। কমলিনী বলে না না আমার কোনো শরীর খারাপ লাগছে না। মিঠিল বলছে তাহলে তুমি কাকুর সাথে কথা বলছো না কেন? কমলিনী বলে অনেক সময় আছে কথা বলার, দেখি না কি বলে আমি শুনি। এরপর কুর্চির সাথে দেখা করে, কিন্তু কুর্চিরও একটু ইতস্তত বোধ হচ্ছে তার দাদাকে দেখে। এখন চাঁদুবাবুর মা বলে আমার চাঁদু ফিরে এসেছে, তাকে কিছু খেতে দাও বৌমা। কিন্তু চাঁদু কি খায়, তার খাওয়ার অভ্যেস এগুলো তার কারোর জানা নেই। তাই কুর্চি বলে তুমি এখন কি খাচ্ছ না খাচ্ছ সেটা যদি একটু বলে দাও আমার খুব ভালো হয়। আর বর্ষা তো খাবার এনে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর বাবা 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 তো করছেই। এখন চাঁদুবাবু বলে তোমরা ভালোবেসে আমাকে যা খাওয়াবে আমি সেটাই খাবো। এরপর চাঁদুবাবু নতুনের সম্পর্কে জানতে চায় যে নতুন কি করছে, তার ফ্যামিলিতে কে কে আছে, সে এখন কোথায় থাকছে। নতুন বলে তার ফ্যামিলিতে তার দাদা বৌদি আর তার ছেলে আছে। তাহলে কি নতুন বিয়ে করেনি নাকি? নতুন বলে না, সে এখনো বিয়ে করে, আপাতত কোয়ার্টারে থাকতো, যেহেতু শরীর খারাপ হয়েছে বৌঠান বলেছে তাই এই বাড়িতে এসে আছে। চাঁদুবাবু বলে কমলিনী তো বরাবরই ওই রকম, সে সবাইকে ভালোবাসে, সবার সেবা করতে ভালোবাসে, একদম বদলায়নি আমার কুম। এরপর সবাই চাঁদুবাবুর কাছ থেকে জানতে চায় যে কি হয়েছিল, কেন সে এত বছর এই বাড়িতে ফিরে আসেনি। বলে কিনা যে অফিসের কাজে তাকে মেঘালয় যেতে হয়েছিল, সেখানে কাজ সেরে যখন ফিরছিল তার মাথায় কেউ আঘাত করে, তারপর সে সেন্সলেস হয়ে পড়ে আর স্মৃতিশক্তি হারিয়ে যায়। তখন সে আর বুঝতে পারছে না সে কোথায় আছে, কাউকে চিনতে পারছিল না, কারোর কোনো নাম মনে পড়ছিল না। তারপর ওই হসপিটাল থেকে তাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়, আর ওই হোমেই ট্রিটমেন্ট হয়। আর এই কিছুদিন হলো তার স্মৃতিশক্তি ফিরে আসে। তারপর তার বাড়ির কথা মনে পড়ে, তার মায়ের কথা মনে পড়ে, বাড়ির আদার্সদের সবার কথা মনে পড়ে। তখন থেকে ঠিক করছে যে আমি কি করে বাড়ি ফিরে যাব, কিন্তু হোম থেকে তো ছাড়তে চাইছিল না। আমি হোমে তোমাদের সবার কথা বলেছি, ওরা বলেছিল তোমাদেরকে ডেকে পাঠাবে যদি তোমরা আমাকে চিনতে পারো বা আমি তোমাদেরকে চিনতে পারি তখন তোমাদের সাথে আমাকে এখানে পাঠাবে, কিন্তু আমি অত ধৈর্য ধরতে পারিনি, আমি হোম থেকে পালিয়ে চলে এসে। এরপর দেখা যাচ্ছে যে পাড়ার কিছু বন্ধু চাঁদুবাবুর সাথে দেখা করতে আসে। চাঁদুবাবু তো তাদেরকেও চিনতে পেরে যায়। এখন তারা বলে তোদের বাবা ফিরে এসেছে রে, তোরা অনুষ্ঠান কর, ধুমধাম করে অনুষ্ঠান কর বাড়িতে। বুবলাই বলে হ্যাঁ সে তো হবেই, আমাদের বাবা ফিরে এসেছে বলে কথা, অনুষ্ঠান তো হবেই। এইদিকে আবার চাঁদুবাবুর মা বলছে বৌমা এরপর না তোমাকে রঙিন শাড়ি পরতে হবে, মাথায় মোটা করে সিঁদুর পরতে হবে, আমার ছেলের কল্যাণের জন্য সমস্ত কিছু করতে হবে। আচ্ছা দিদি এইসব করবার জন্য কিছু নিয়ম মানতে হবে নাকি? এখন চাঁদুবাবুর মাসি বলে পুরোহিতকে ডাক, আবার চাঁদুবাবু আর কমলিনীর বিয়ে দেয়। কিন্তু কমলিনী এই বিয়ে করতে নারাজ, বললো অনেক বছর হয়ে গেছে, আমি সংসার জীবন থেকে বেরিয়ে এসেছি, আমি আর কোনো বিয়ে করতে পারবো না, আমি আমার ইচ্ছা মতো চলবো, আমার জীবন আমি যেটা চাইবো সেটাই। এরপর বলে যে চাঁদুবাবুর সাথেও যেমন তার কথা আছে ঠিক সেই রকম নতুন ঠাকুরপোর সাথেও কথা আছে। তাই নতুন ঠাকুরপোকে বলে যে তুমি একটু ঘরে আসবে, আমার তোমার সাথে কিছু আলাদা কথা আছে। এখন এটাই দেখার কমলিনী তো চাঁদুবাবুকে বিয়ে করতে চাইলো না, তাহলে কি নতুন ঠাকুরপোকে বিয়ে করবে, নতুন ঠাকুরপোর সাথে নতুন জীবন শুরু করবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে চিরসখা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।